গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। ভয়াবহ বন্যার কবলে ডুবে গেছে বাড়িঘর, দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। এমন অবস্থায় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন শোবিজের তারকারাও। আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তবে এটি করে উল্টো তোপের মুখে পড়েছেন এই নায়ক। জুলাই আন্দোলনে চুপ থাকার পর অবশেষে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ। বৃহস্পতিবার ফেসবুকের পাতায় এক পোস্ট দিয়ে এই অভিনেতা লিখেছেন, ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ, পশু পাখি সহ সব জীবনের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের। পোস্ট দিতে মুহূর্তেই নেটিজেনরা খুবই তুলকালাম বাঁধিয়ে দেন। কেউ কেউ করছেন কটাক্ষ। সানজিদা আক্তার নামে একজন লিখেছেন, আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা? অন্য একজন লিখেছেন, বঙ্গবন্ধু ইজ ব্যাক। কেউ কেউ আবার লিখেছেন, স্বৈরাচারের দোসর। আরশা মনি নামে একজন লিখেছেন, জুলাই মাসে চুপ ছিলেন, আজ আসছেন মানবতা দেখাতে ভাই। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন আরিফিন শুভ। তার নীরবতা ভক্তদের মনে ক্ষোভ তৈরি করেছে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের পৃষ্ঠপোষকতায় তৈরি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু ভূমিকায় ছিলেন শুভ। 1 টাকা পারিশ্রমিক নিয়ে কাজটি করেন তিনি। তবে সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে কাজের জন্য পেয়েছেন সরকারি জমিও, জানিয়ে সে সময়েও হয়েছিল ব্যাপক সমালোচনা। মেহেরা রহমান, সিমরান, RTV।